नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ পর্ব শুরু করছি। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়গুলো আমাদের একেবারে একান্তিক এবং এই বিষয়গুলো আমরা সবার সাথে আলোচনা করতে পারি না, বা এই সব বিষয়গুলো সবার কাছে বলাও সম্ভব নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন যদি কোনো স্ত্রী তার স্বামীর কথা না শোনে, বা কোনো স্বামী যদি তার স্ত্রীর কথা না শোনে, এমত অবস্থায় দুজন দুজনকে কিভাবে আয়ত্তে রাখবেন। এছাড়া যদি কেউ কোনো দিন প্রেম করেছিলেন কারো সাথে, অথচ সেই প্রেয়সী আজ দূরে চলে গেছে, তাকে কিভাবে আবার পুনরায় নিয়ে আসবেন, এই সব নিয়েই আজকের এই আলোচনা। দর্শকগণ, এগুলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। সবার পক্ষে এই সব জিনিসগুলোকে সহ্য করা যায় না, তাই অনেকে আবার আত্মঘাতীও হন। কিন্তু আমি বলবো যে আত্মঘাতী হওয়ার দরকার নেই। আত্মহত্যা মহাপাপ, তাকে অনেক কষ্ট ভোগ করতে হয় মৃত্যুর পরেও। আপনারা কিছু উপায় করুন। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনছে, কিংবা যদি আপনার স্বামী আপনার কথা না শুনছেন, তাহলে আজকের এই যে প্রয়োগ, এই প্রয়োগ স্রেফ আপনাদের জন্য। যদি আপনার প্রেমিক আপনাকে ধোঁকা দিয়ে দূরে চলে গেছে, কথা বলছে না, ফোন করলে ফোন তুলছে না, এমত অবস্থায় তাকে আবার কিভাবে ফিরিয়ে আনতে পারেন, সেই নিয়েই আজকের এই বিশেষ আলোচনা। দর্শকগণ, এটি একটি মহাপ্রয়োগ। এই প্রয়োগের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে নিজের আয়ত্তে করা সম্ভব, তাকে বশীভূত করা সম্ভব। এটা একটা এমনই প্রয়োগ, যে প্রয়োগ আমি এর পূর্বে অনেককে দিয়েছি। এর মধ্যে 99.9% রেজাল্ট এসেছে। এক দুজনকার মিস হয়েছে এবং তারাও স্বীকারও করেছে তারা ভুল অ্যাপ্লাই করেছে, এবং তাদের দেখা গেছে তাদের জন্মকুণ্ডলিতেও কিছু গ্রহের ফের আছে, এই জন্য তাদের হয়নি। বাকি 100% কাজ হয়েছে। তাই যারা এই সব অবস্থায় ভুগছেন, তারা অতি অবশ্যই এই প্রয়োগটি করবেন। কিন্তু প্রয়োগটি করার সময় একটা কথা চিন্তা করে রাখবেন, যে এই প্রয়োগ তাদের জন্যই যারা এই সব অবস্থাতে ভুগছেন, অন্যদের জন্য কিন্তু নয়। এবং অনৈতিকভাবে এর কোনো দুর্ব্যবহার করবেন না, এতে ফল উল্টো হবে। দর্শকগণ, এই সাধনাটি একটি এমনই সাধনা, যে সাধনার মধ্য দিয়ে যে কোনো মানুষকে বশীভূত করা যায়, তাকে তার আয়ত্তে করে আনা যায়। এবং এই প্রয়োগটি মাত্র 7টি শনিবারের প্রয়োগ। যদি আপনারা এই প্রয়োগটি শনিবার এবং অমাবস্যা তিথি পড়ে সেদিন থেকে যদি শুরু করতে পারেন, অতি উত্তম হয়। কিন্তু যদি দেখছেন যে আমার প্রবলেম অনেক বেশি এবং আমাকে অ্যাডভান্স শুরু করতে হয়, তাহলে আপনি যে কোনো শনিবার থেকে আপনারা শুরু করতে পারেন। এই প্রয়োগটি বিশেষ কোনো মুশকিল প্রয়োগ নয়, সোজা এবং সরল প্রয়োগ, এবং এই প্রয়োগের জন্য অন্য কোনো কিছুর দরকার নেই। শুধুমাত্র স্রেফ কয়েকটি লংয়ের দরকার হয় এবং একটি মন্ত্রে। দর্শকগণ, এই প্রয়োগটি যারা করেছিলেন এর আগে, তারা অভূতপূর্ব পরিমাণে ফল পেয়েছেন। তারা নিজেরা ফোন করে জানিয়েছেন যে গুরুদেব, এই প্রয়োগ করা মাত্রই, যখন আমরা 5টি শনিবার করেছি, তখন থেকেই এর প্রভাব শুরু হয়ে গেছে, এবং তারা আজ খুবই সুখী, এবং তাদের নিজস্ব যা কিছু গিয়েছিল তা আবার রিটার্ন এসেছে। তো দর্শকগণ, আপনারাও যদি করেন, এই দুনিয়ায় সব কিছু করা সম্ভব। এই দুনিয়াতে এমন কিছু নেই যার কোনো কিছু করা সম্ভব নয়, এমন কিছু বস্তু নেই। কিন্তু সেগুলোকে ধৈর্য সহকারে এবং বিশ্বাস করে জিনিসগুলোকে করতে হবে, তবেই এর ফল পাওয়া সম্ভব, নতুবা নয়। দর্শকগণ, এই প্রয়োগটি করতে হলে আপনাদের সর্বপ্রথম আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে, অর্থাৎ আপনাকে মেন্টালি ফিট হতে হবে।
মেন্টালি যদি আপনি ডিস্টার্ব হন তাহলে এই প্রয়োগ করেও কোনো ফল হবে না। আপনাকে সর্বপ্রথম মনকে স্থির রেখে আপনার ফোকাস ওই বিশেষ ব্যক্তিবর্গের উপর হতে হবে। অন্য কোনো দিকে কিন্তু ফোকাস করলে আপনার এই প্রয়োগ সম্ভব নয়। এবং এর পূর্বে এই ভিডিওটি যারা দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শকগণ, আজকের এই বিশেষ পর্বে এই যে প্রয়োগটা আমি দিচ্ছি, এই প্রয়োগটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ এবং অনেকেই চান এই প্রয়োগ করে তাদের সুস্থ লাইফে ফিরে যেতে। এই ভিডিওটি যারা দেখছেন তারা অতি অবশ্যই একটা কথা মনে রাখবেন যে ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু এই প্রয়োগ বিধি যদি উল্টো করা হয় তাহলে কোনো কাজ হবে না, আপনার সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ যাবে। দর্শকগণ, সর্বপ্রথম আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনারা স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনারা একটি একান্ত জায়গায়, একটা এমন জায়গায় বসবেন যেখানে কোলাহল থেকে দূর হয় কিংবা যেখানে বাইরের কোনো আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছাবে না, এমন একটি জায়গায় বসবেন এবং সুস্থ মনে এবং যে ব্যক্তিকে আপনি আকৃষ্ট করতে চান বা যাকে বশীভূত করতে চান তার দিকে সম্পূর্ণ মনস্থির করে আপনারা বসবেন। বসার পর আপনারা আপনার ডান হাতে 6টি ফুলওয়ালা লবঙ্গ নেবেন। লবঙ্গ অর্থাৎ লং যাকে বলা হয়, ওই লবঙ্গ নেবেন এবং এই লবঙ্গকে আপনারা ডান হাতের মুঠোতে খুব শক্তভাবে ধরবেন এবং এই লবঙ্গ ধরার পর আপনারা বাম হাতে 5টি ফুলওয়ালা লবঙ্গকে ধরবেন। ধরার পর আপনারা ওই ব্যক্তির নাম নিয়ে ওই ব্যক্তির নাম নেবেন 21 বার এবং 21 বার নাম নিয়ে আপনি ওই ডান হাতে ফুঁক মারবেন। ফুঁক মারার পর আপনারা ওই লবঙ্গকে আপনারা একটি কাগজে রেখে দেবেন এবং বাম হাতের যে 5টি লবঙ্গ আপনার হাতে ছিল সেই 5টি লবঙ্গকে আলাদা একটি কাগজে রেখে দেবেন। একটি কথা মনে রাখবেন, যখন আপনি লবঙ্গকে হাতে নিয়ে মুঠো করছেন তখন একটা কথা বিশেষ করে মনে রাখবেন যে ওই সময় আপনার পুরো ফোকাস ওই ব্যক্তির উপর হবে এবং আপনি যখন 21 বার নাম নিচ্ছেন তখন ওই ব্যক্তির উপর আপনার পুরো ফোকাস হবে। আপনি সম্পূর্ণভাবে ওকে মুঠোর মধ্যে নিয়ে এসেছেন এটা আপনি ভাবনা করবেন। এইভাবে আপনারা এই কাজটি করবেন এবং আপনারা ওই 5টি যে লং নিয়েছেন বাম হাতে, ওই বাম হাতে লং রেখে দেবেন। এরপর আপনারা করবেন না এবং ওই দিন আপনারা ওই 2টি কাগজকে আলাদা আলাদা মুড়ে একটি এমন জায়গায় রাখবেন না করে। এরপর পরের দিন রবিবার আবার ওই একই জায়গায় বসে আপনারা ওই ডান হাতের যে জিনিসটি অর্থাৎ ডান হাতের যে 6টি লং ছিল ওই লংকে আপনারা একটি পাত্রে আগুন লাগিয়ে জ্বালিয়ে ছাই করে দেবেন এবং ছাই করার পর ওইখানে ওই লংয়ের রং আছে, ওই 5টি লং এবং এই ছাই দুটোকে মিশিয়ে নেবেন এবং আবার 11 বার নাম উচ্চারণ করবেন ওই ব্যক্তির। 11 বার আবার ওই মিশ্রণ যে কোনো প্রবাহিত জলে বিসর্জন করে দেবেন। যদি প্রবাহিত জল না থাকে তাহলে পুকুরে ফেলে দেবেন। দেখবেন এর প্রভাব কিভাবে আসে। আপনি 5টি আপনারা দেখবেন যে এর কি প্রভাব আসে। আপনি ওই ব্যক্তিকে যা বলবেন সে তাই করবে। যদি আপনি বলেন যে ওঠ তো সে উঠবে, যদি বলেন যে বস তো সে বসবে। দর্শকগণ, এর প্রভাব 1
অভূতপূর্ব প্রভাব। এটা একটা এমনই প্রয়োগ যে প্রয়োগ আপনার কল্পনার বাইরে। আপনাকে সির্ফ ফোকাস অন দ্য গোল রাখতে হবে, অর্থাৎ ওই ব্যক্তির উপর ফোকাস আপনাকে রাখতে হবে। আর একটা ধ্যান রাখতে হবে যে লং যেন ফুলবালা হয়, অন্য কোনো লং হলে কিন্তু চলবে না। আপনাকে এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দর্শকগণ, এইভাবে এই প্রয়োগটিকে করতে হবে এবং এই প্রয়োগটি আপনাদের 7টি শনিবার লাগাতার করতে হবে। 7টি শনিবার আপনাকে লাগাতার এই প্রয়োগটি করে যেতে হবে। যদি আপনি এর মধ্যে একটিও মাইনাস করেছেন, অর্থাৎ একটি যদি আপনি গ্যাপ করে দেন, সেখানে কিন্তু এই প্রয়োগ হবে না। তাহলে কিন্তু আপনার পুরো কাজ গড়বড় হয়ে গেল। দর্শকগণ, অনেকেরই আবার কোশ্চেন ওঠে যে যদি কোনো মহিলা এই জিনিসটি করেন এবং সেই করার মধ্যে ওই 5টি শনিবারের মধ্যে 7টি শনিবারের মধ্যে যদি তার ঋতুস্রাব হয়, তাহলে কি এটা খণ্ডন হবে? আমি বলছি যে যদি কোনো মহিলা এবং তিনি যদি এই প্রয়োগ করেন, সে এক ভয়ানক এবং মারাত্মক প্রয়োগ হয়ে ওঠে, যার কোনো কাট নেই। এবং এই প্রয়োগটি ঋতুস্রাবের সময় করা মানে সাক্ষাৎ বশীকরণের দেবীর উদ্ভূত হওয়া, অর্থাৎ সে প্রয়োগ বিফল যেতেই পারে না। তাই নির্বিবাদ এই প্রয়োগ করতে পারেন। এই প্রয়োগে কোনো বিশেষ খরচাও নেই, কিছুই নেই। এই প্রয়োগে যে মন্ত্রটি দরকার হবে সে আমার ফোন নম্বর স্ক্রিনের উপর দেওয়া আছে। এই মন্ত্রটি একটি গোপন মন্ত্র এবং যখন আপনি ফুঁক মারবেন তখন এই মন্ত্রটি বলতে হবে। এবং এই মন্ত্রটি আমি তাদেরকে দেব যাদের একান্ত দরকার, যাদের সংসার ভেঙে গেছে, যাদের ভালোবাসা হারিয়ে গেছে এবং যারা কারো মাধ্যমে কিছু পেয়েছেন বা সেটি এখন অবরুদ্ধ হয়ে গেছে, তার দরুন যারা দুর্দশায় পতিত হয়েছেন তারাই ফোন করবেন। দর্শকগণ, এই সাধনাটি বা এই প্রয়োগটি একটি খুবই বিশেষ জরুরি অবস্থার প্রয়োগ। তাই যারা বিশেষভাবে দুর্ভাবনায় আছেন তারা ফোন করতে পারেন। দর্শকগণ, এই সাধনার জন্য কোনো বিশেষ কোনো খরচা নেই, সামান্য খরচাতে এই কাজ হয়ে যায়। তাই আপনারা এই কাজটি অতি অবশ্যই করে দেখবেন যে আপনারা 100% সাকসেস হবেন, 100% সাকসেস হবেন। এটি অনেকেরই অনুভূত প্রয়োগ এবং এই প্রয়োগের কোনো দ্বিমত নেই এই প্রয়োগ করতে। আমি শুনিনি যে কেউ বিফল হয়েছেন। হ্যাঁ, যারা 2-1 বিফল হয়েছেন তারা উল্টো প্রয়োগ করেছেন। যেমন আপনাকে বললাম যে 6টি লং আপনাকে ডান হাতে ধরতে হবে, তারা বাঁ হাতে ধরেছেন এবং তাকে বলা হয়েছে যে আপনি ওই লংগুলিকে রেখে আপনি যখন আপনি জ্বালিয়ে দিচ্ছেন তখন এই মন্ত্র বলে ফুঁক মারতে হবে 21 বার, সেটা তিনি উল্টা করেছেন। বা যেটা 11 বার ফুঁক মারার কথা সেটা তিনি ভুল করেছেন। এই সব ভুলের দরুনে তাদের প্রয়োগগুলি ব্যর্থ হয়েছে। তাছাড়া এই প্রয়োগ ব্যর্থ হওয়ার কোনো চান্স নেই, 100% কাজ করে। যাদের অবাধ্য স্বামী বা যাদের অবাধ্য স্ত্রী তারা অতি অবশ্যই করবেন নিজের সংসারের সুখ ফিরিয়ে আনতে এবং এক সুস্থ সামাজিক জীবনে বেঁচে থাকতে। এই প্রয়োগটি করা একান্তই দরকার। আপনারা করে দেখুন এবং ভালো থাকুন। আপনাদের জীবনে আপনাদের প্রেম ভালোবাসা সব কিছু ফিরে আসুক, এটাই আমি চাই। আপনাদের জীবন সুস্থ স্বাভাবিক এবং কল্যাণময় হোক, এটাই আমি চাই। দর্শকগণ, এই সব জিনিসগুলো নিজেকে করতে হয়। বশীকরণ কেউ কোনোদিন কারো জন্যে করে না। কিছু কিছু এমন প্রয়োগ আছে যেগুলো করা যায়, কিন্তু সেগুলো অনেক ব্যয়বাহুল্য এবং বিশেষ কোনো মন্ত্রের মাধ্যমে আপনারা যাবেন না, কারণ এতে জীবন হানির আশঙ্কা থাকে। তাই এই সব সাধারণ জিনিস দিয়ে আপনারা আপনার ইচ্ছিত বস্তুকে প্রাপ্তি করুন এবং মা তারা আপনাদের প্রতিটি প্রয়োগ সফল করুন, এটাই আমার ইচ্ছা। দর্শকগণ, আজ বিশেষ আর কিছু না বলে আমি এইখানেই এই ভিডিওর ইতি করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,